বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নতুন সরকারের প্রথম কার্যদিবস, শপথের আনুষ্ঠানিকতা শেষ হতেই সবার দৃষ্টি এক জায়গায়, জাতির উদ্দেশ্যে ভাষণ। বুধবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। রাজনৈতিক উত্তেজনা, জন আকাঙ্ক্ষা আর বিশ্লেষণের ভেতর দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করল। নিরঙ্কুশ বিজয়ের পর এখন প্রশ্ন, কি হবে সরকারের অগ্রাধিকার? অর্থনীতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান নাকি রাষ্ট্রীয় সংস্কার? জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী বিজয়কে জনগণের বিজয় হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি কোনো ব্যক্তি বা দলের একক সাফল্য নয়, বরং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি, দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। এ সময় তারেক রহমান বলেন, দেশ পরিচালনায় জনগণের প্রত্যাশাই হবে সরকারের মূল দিক নির্দেশনা। জনমতের প্রতি দায়বদ্ধ থাকাই নতুন সরকারের অঙ্গীকার। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার, অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। স্বল্পমেয়াদী পদক্ষেপের পাশাপাশি মধ্যমেয়াদী অর্থনৈতিক পুনর্গঠনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। এছাড়া রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ। আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয়, বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত। প্রশাসনকে দক্ষ ও স্বচ্ছ রাখার ব্যাপারে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসনের কথা। দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। এছাড়া
ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে কাজ করার কথাও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইশতিয়াক সামান, দিনকাল ডিজিটাল।